السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া মাদানিয়া কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে অবস্থানরত এলএম পিপাসু এক ঝাঁক তলবে এলেম, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মারকাজে তলবে এলেম হিসাবে কবুল করেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আদর্শ জীবন গঠনের সময়ের মূল্য। সময় মানুষের অমূল্য সম্পদ। সময় তো জীবন। সময়ের মূল্যায়ন মানুষকে উন্নত জীবন দান করে। সময় মানুষকে জান্নাতের উচ্চ আসনে পৌঁছায়। এর অবমূল্যায়ন মানুষকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করে। জীবনের একটি মুহূর্ত নষ্ট করা মারাত্মক ক্ষতি। আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাবে লিখেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন সূর্য উদয়ের সাথে সাথে দিনেই বলে ঘোষণা দেয়, কেউ যদি কোনো ভালো কাজ করতে চায় তাহলে সে যেন তা করে নেয়, কেননা আমি আর ফিরে আসবো না। আমি ধনী দরিদ্র, ফকির মিসকিন, রাজা প্রজা সকলের জন্য সমান। আমি বড় নিষ্ঠুর, আমি কারো প্রতি সদয় ব্যবহার করতে শিখিনি। তবে আমার সাথে যে সত্য ব্যবহার করবে সে কখনো বঞ্চিত হবে না। আমি বঞ্চিত হবে না এবং তাকে আমি উন্নত ও আদর্শ জীবন গঠনের গ্যারান্টি দিতে পারি। উপস্থিত সাথী ও বন্ধুগণ, এবার আসুন পবিত্র কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে সময়ের মূল্যায়ন সম্পর্কে কিছু আলোকপাত করি। সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমে কোথাও দিবারাত্রির কসম করেছেন, কোথাও সকালের, কোথাও তাসতের, আবার কোথাও আসরের। এছাড়া যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে বুঝতে পারি ইসলাম প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বড় বড় আহকামের অধিকাংশ বিষয়সমূহ সময়ের মালাইকাতা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ নিশ্চয় নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ের আদের বিধান করা হয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনু ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগু, অর্থাৎ দুটি নিয়ামত এমন রয়েছে যে ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন, সুস্থতা এবং অবসর। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।